কল্পনা করুন এমন একটি শহর যেখানে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পণ্ডিতরা একত্রিত হতেন, যেখানে বই ছিল সোনার থেকেও দামি। সেই শহরটি ছিল বাগদাদ। কিন্তু একটি শীতের সকালে সেই স্বপ্নের শহর ধ্বংসস্তূপে পরিণত হলো। কেন, কিভাবে? চলুন সে কাহিনী শোনা যাক। 762 খ্রিস্টাব্দ খলিফা আল মনসুর বাগদাদকে তার সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করলেন। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর সংযোগস্থলে এই শহর গড়ে উঠল। কয়েক দশকের মধ্যেই বাগদাদ হয়ে উঠল বিশ্বের বুদ্ধিভিত্তিক রাজধানী। এখানে প্রতিষ্ঠা করা হলো বাইতুল হিকমা বা হাউস অফ উইজডম। এটি কেবল একটি গ্রন্থাগার নয়, বরং এক মহা জ্ঞান কেন্দ্র। গ্রিক, পারস্য, ভারতীয়, চীনা জ্ঞান এখানে আরবিতে অনুদিত হতো। 751 সালে তালাশ যুদ্ধের পর চীনা কাগজ প্রযুক্তি বাগদাদে পৌঁছায়। ফলে বই সস্তা হয়, লাইব্রেরি গড়ে ওঠে, সাধারণ মানুষও পড়তে শুরু করে। কিন্তু দূর মঙ্গোলিয়ার তৃণভূমি থেকে উত্থান ঘটে এক অদম্য শক্তির। চেঙ্গিস খানের বংশধর হালাকু খান পশ্চিমমুখী অভিযানে বেরোলেন। উদ্দেশ্য শুধু পারস্য দখল নয়, বাগদাদের ঐশ্বর্য লুণ্ঠন ও ইসলামের সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস করা। দুর্বল খলিফা আল মুতাসিমের অহংকার আর তার ওজির ইবনে আল খামিরের বিশ্বাসঘাতকতা মিলে শহরটিকে গড়ে তোলে প্রায় আত্মরক্ষাহীন। 1258 সালের 29 জানুয়ারি মঙ্গলরা বাগদাদ অবরোধ করল। শহরের প্রাচীরের চারপাশে পরীক্ষা করল, ক্যাটাপল্ট বসালো। 4 ফেব্রুয়ারির মধ্যেই প্রাচীর ভেঙে পড়ল। 10 ফেব্রুয়ারি খলিফা আত্মসমর্পণ করলেন, কিন্তু আত্মসমর্পণ শহরকে বাঁচাতে পারল না। 13 ফেব্রুয়ারি থেকে শুরু হলো গণহত্যা। 9 থেকে 10 লাখ মানুষ নিহত হয়। মসজিদ, হাসপাতাল, প্রাসাদ, লাইব্রেরি সব কিছু পুড়িয়ে দেওয়া হয়। প্রচলিত কথায় আছে, এত বই নদীতে ফেলা হয়েছিল যে টাইগ্রিসের জল কালি ও পাণ্ডুলিপির রঙে কালো হয়ে গিয়েছিল। যদিও ইতিহাসবিদরা বলেন এটি অতিরঞ্জন, তবুও এর প্রতীকী তাৎপর্য গভীর।